নমস্কার, আমি অনুপমা। আজকে অনেকগুলো ফলের আইটেম নিয়ে চলে এসেছি। নিয়েছি তরমুজ, শরবতি বা মৌসুমি লেবু, নিয়েছি গাছে থেকে পেড়ে আম। কাঁচা আমও আপনাদেরকে দেখানো হয়েছে। পাড়া থেকে নিয়ে এসেছি পাকা আম, এবার একদম টাটকা সতেজ আম, গাছেই পেকেছে। এইগুলো দিয়ে আমি একদম প্লেনভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আইসক্রিম। তরমুজের আইসক্রিম, আমের আইসক্রিম, মৌসুমি লেবুর আইসক্রিম। 2 কিলো দুধকে ফুটিয়ে হাফ করা হয়েছে। 5 চামচ চিনি দিয়ে আমি আবার দুধটাকে ভালোভাবে ফোটাবো। দেব কনডেন্স মিল্ক। ধোয়াতা দুধ নিয়েছি, এর মধ্যে আইসক্রিম পাউডারটা আমি মিশিয়ে দেবো। এটা ভ্যানিলা ফ্লেভারের নেওয়া হয়েছে। আইসক্রিম পাউডারটা খুব ভালোভাবে গোলানো হয়ে গেছে। এবার এটা দুধের সঙ্গে অ্যাড করব। এবার খানিকক্ষণ ফুটিয়ে অফ করে একেবারে দুধটাকে ঠান্ডা করে নেব। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম করে রেখে দিলে যখন যেটা মন চাইবে সেটাই আমরা বার করে ফ্রিজ থেকে নিয়ে বসে বেশ আরাম করে খেতে পারবো। এবার আমি অফ করে দেবো, দিয়ে একদম ঠান্ডা করে নেব। প্রত্যেকটা ফল আমি কেটে নিয়ে চলে এসেছি। আম্রপালি, কত সুন্দর কালার দেখুন, নামটাই যেন অমৃত। মৌসুমি লেবু, টইটুম্বর রস, তরমুজের কালারটা দেখুন, অপূর্ব লাল টকটকে। এইগুলো আমি একেবারে রেডি করে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসছি। প্রত্যেকটা ফ্রুট জুস আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এইবার আমি দুধের সঙ্গে মেশাবো। দুধটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে আবার একটু মিশিয়ে নেব। সবকটা বক্সে সমান পরিমাণে দুধ নেওয়া হয়েছে। তরমুজটাকে মিক্সিতে দিয়ে যে রসটা করা হয়েছিল এটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো। আর একটা পাত্রে আমের পাল্প নিয়ে নিচ্ছি।
এবার ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলবো দুধের সঙ্গে। আর একটা পাত্রে মৌসুমী লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ওটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা আইসক্রিম রেডি করলাম। করে এবার এয়ারটাইট করে ডিপ ফ্রিজের মধ্যে সব রেখে দেবো একটা নাইটের জন্য। একটা নাইট রাখার পর আমি প্রত্যেকটা বক্স বার করে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা কাচের বোলের মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেওয়া হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে কন্টেনারে আবার ঢেলে ডিপ ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টার জন্য প্রত্যেকটাকে রেখে দেব। দুধটুকু দিয়ে ভ্যানিলা আইসক্রিমও করে ফেললাম। 4-5 ঘন্টা পর আবার প্রত্যেকটা আইসক্রিম আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আপনাদের আমার আইসক্রিম তৈরি করাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ফেসবুক পেজটিকেও ফলো অবশ্যই করবেন। আমার ভিডিওটি তাড়াতাড়ি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে দেবেন।